শেষ সময়ের ভোটের প্রস্তুতি চলছে সেখানে, এবং দক্ষিণবঙ্গ নিয়ে এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, যেহেতু উপকূলীয় অঞ্চল আছে অনেকগুলো এবং সেখানে একটা উৎসবমুখর পরিবেশ সবসময় থাকে। এখন কি পরিস্থিতি, সবশেষ কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? ছাত্রের একই অবস্থা, আমাদের সহকর্মী আলমিন অহন যেটি বলছিলেন কুড়িগ্রাম বা গাইবান্ধার অবস্থা, এখানেও অনেকটা উৎসবমুখর একই রকম অবস্থা। সেই প্রসঙ্গে আর না যাই। আমরা যে কেন্দ্রটি এসেছি কমলাগড় প্রাথমিক সরকারি বিদ্যালয়, এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা রয়েছেন, যারা মূলত ভোটের দিন অর্থাৎ আগামী এখন থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত এই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আর আরেকটি বিষয় যদি আমরা দেখাতে চাই, এটি হচ্ছে মূলত উৎসবের যে আমেজ সেটি স্পষ্ট হয়েছে এই কেন্দ্রে এসে। কারণ আমরা এই এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এটি মূলত বিয়ে সহ সামাজিক নানা উৎসবে বা নানা অনুষ্ঠানে এই ধরনের একটি সাজসজ্জার ব্যবস্থা করা হয়ে থাকে বিভিন্ন বাসাবাড়িতে, সেটি আমরা দেখে আসছি। কিন্তু নির্বাচনে আসলে এই ধরনের একটি আমেজ বা উৎসবের আমেজ এটি খুব একটা নিকট অতীতে দেখা যায়নি। তো এখানে আশা করছেন সবাই যে কালকে অন্তত এই এতদিন পর্যন্ত যে সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছিল উপকূলীয় অঞ্চলে, যদিও এটি সীমান্ত এবং উপকূল দুইটি ঝুঁকিপূর্ণ এলাকা, সেই কারণে তারা বলছেন যে সব কিছু মিলিয়ে নির্বাচন প্রচারণার সময় যেহেতু কোনো সমস্যা হয়নি, আগামীকাল অন্তত শেষ পর্যন্ত তারা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যে দায়িত্ব যিনি রয়েছেন প্রিজাইডিং অফিসার, তার সঙ্গে আপনি একটু বলবেন আপনার নির্বাচনী সরঞ্জাম সব কিছু বুঝে পেয়েছেন কিনা, আর যেহেতু কালকে অর্থাৎ ভোট শেষ হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে এখানে থাকতে হবে, সেক্ষেত্রে নিরাপত্তা সহ আপনাদের ব্যক্তিগত যে চাহিদাগুলো রয়েছে সবগুলো পূরণ হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, আসলে সাতক্ষীরার সদর আসনের আমাদের যে কমলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 17 নম্বর সেন্টার, এখানে আমি প্রিজাইডিং অফিসার হিসেবে আছি। হচ্ছে আমরা নির্বাচনের সমস্ত মালামালি সুন্দরভাবে বুঝে পেয়েছি এবং আমাদের সার্বিক প্রস্তুতি আইন শৃঙ্খলা সহ এভরিথিং খুবই আমরা স্যাটিসফাইড। আশা করি আমরা আগামীকালকে খুব সুন্দরভাবেই যে আসন্ন যে আমাদের গণভোট এবং জাতীয় ভোট, দুইটাই আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। যেহেতু আপনাদের অনেক বড় একটা সংখ্যাকে এখানে থাকতে হবে রাত থেকে কালকে দিন পর্যন্ত, থাকা খাওয়ার কোনো সমস্যা না? আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু এখানে খুব সুন্দর ইন্তজাম আমরা পেয়ে গেছি এবং সেন্টারের সার্বিক সহযোগিতা, আমাদের থাকা খাওয়া এভরিথিং, আমাদের এপিও পিও আইন শৃঙ্খলা বাহিনী যেনারা আছেন সবাই খুব হাইলি স্যাটিসফাইড। ধন্যবাদ। শুনছিলেন এই কেন্দ্রের অবস্থা, এবং এইটার মতোই মূলত 609টি যে কেন্দ্র সবগুলোর অবস্থাই একই রকম।